আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে মহান রাব্বুল আলামিনের ইচ্ছা খুব ভালো আছি। আজকে আবার আসলাম আপনাদের সঙ্গে একটু দেখা করতে, কথা বলতে। এই যে প্রকৃতি, সূর্য ওঠা, এটা প্রতিদিন সকালে উঠে আমার দেখা হয়। কারণ ঘুম থেকে উঠে বারান্দায় আসলেই এই প্রকৃতির সঙ্গে আমার পরিচয় হয়, দেখা হয়। তো প্রকৃতি তো মহান রাব্বুল আলামিনের এই নৈসর্গিক দৃশ্য আসলে কতটা যে মুগ্ধকর, এতটুকুতে জানলায় বারান্দায় দাঁড়িয়ে আমি উপভোগ করতে পারি। আর প্রকৃতির কাছে গেলে নিজেকে হারিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো, আসলে হারিয়ে যেতেই হয়। প্রকৃতি এত সুন্দর, এত আমন্ত্রণ জানায় মানুষকে, মানুষের মনকে এত তোলা দেয়। পৃথিবীতে মনে হয় যেন বেঁচে থাকার আরো অনেক কিছু আছে। তো প্রকৃতি প্রকৃতি দেখতে দেখতে আজ সকাল থেকে না, আজকে ভোর রাত থেকে মনটা একটু অন্যরকম হয়ে গিয়েছে আর কি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু আমার মনের কষ্টগুলো, মনের কথাগুলো একটু শেয়ার করি। দেখেন, একটা আলো, মানে বিষয়টা আমাকে এত ভাবিয়ে তুলেছে। কালকে রাত না, ফজরের আজানের পরে আমি যে এলাকাতে থাকি, মাইকিং হলো যে একজন মারা গেছেন আর কি রাত্রে। আর প্রায়ই মাইকিং হয়, কিন্তু যখন ফজরের আজানের সময় বা আজানের সাথে সাথে মাইকিংগুলো হয়, তখন নিজের মধ্যে কেমন জানি একটা বোধ হয়। মনে হয় যেন কি করছি আমরা, কোথায় আছি, বিছানায় শুয়ে আছি। আসলে তো আমাদের জীবন এরকম, মানে চিরস্থায়ী না। মানে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে বলছি কেন, আসলে আমরা আসছি যখন, আমরা যাব, এটাই হচ্ছে মেন কথা। এই দেখেন, যে লোকটা কালকে মারা গেল বা যিনি মারা গেলেন, তিনিও তো আমার মতো রাত্রে শুয়ে থাকতেন, ঘুমাতেন, খেতেন, কিন্তু হঠাৎ করে সে চলে গেল। সেরকম আমরা সবাই চলে যাব, প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে মূল কথা। এই পার্থিব জীবনে আমরা কত কিছুই না করি, খাই দাই, ঘুরি ফিরি, কিন্তু আমাদের কখনো কি মনে হয়, যখনই আমাদের পরিবারে বা সমাজে বা বাইরের কেউ মৃত্যু সংবাদ আমরা শুনি, তখন না নিজেকে কেমন জানি একটা, নিজের জীবনের সাথে একটা হিসাব কিতাব শুরু হয়ে যায় যে আমিও তো চলে যাব, আমি কি করলাম পৃথিবীতে কি করলাম, আমি কি নিয়ে যাব। আমি কালকে থেকে ভাবতেছি যে জীবনটা তো এই আছে। এই দেখেন, জীবনটা মনে হচ্ছে এই এই চাইলেই এই, না চাইলেই আল্লাহ, না চাইলেই এই, চাইলেই এই, না চাইলেই এই হয়ে গেল। চাইলে পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই আলো ঝলমলে পৃথিবী খুব ভালো লাগে। আমরা কতজন আর মহান রাব্বুল আলামিনকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে যখন নিয়ে যাবে, তখন ঠিক ঠুস করে এরকম হয়ে যাব, আমরা যখন তখন চলে যাব। তো আমরা আসলে আছি এখন এই লাইটিংয়ের জগতে, আমাদের সব কিছু উজ্জ্বল। একটা রাত সকাল থেকে ফজরের নামাজ পড়ার পরে শুয়ে শুয়ে শুধু ভাবলাম যে আমি যদি এখন মরে যাই, বা এখন যদি আল্লাহর কাছে চলে যাই, আমি হয়তো কবরে না যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিথর হয়ে নিথর হয়ে শুয়ে থাকবো। অসাড় থাকবে আমার হাত পাগুলি। আমি সব দেখতে পাবো কি পাবো না আমি জানি না, তবে পৃথিবীর মতোই থাকবে। আমার বিছানাটাও আমার মতো থাকবে। আমি যেখানে কাজ করতাম সেগুলো ঠিক সেভাবেই থাকবে। আমার বিছানা, আমার রান্নাঘর, আমার বসার জায়গা, কখনো যদি কেউ সেখানে হাত না দেয়, দীর্ঘদিন হয়তো বা সেভাবেই পড়ে থাকবে। অথচ আমি থাকবো না পৃথিবীতে। আমি একদিন চলে যাব, মাটির নিচে আমাকে রেখে আসা হবে। আস্তে আস্তে আমি মাটির সাথে মিশে যাব। আমার ছেলে পেলে, ভাই বোন, বাবা মা দীর্ঘদিন আমাকে হয়তো মনে রাখবে। একটা সময় তাদের জীবনের ব্যস্ততার কারণে তারাও আমাকে হয়তো পাশে রাখবে, ভুলে যাবে না হয়তো, কিন্তু পাশে গুছিয়ে রেখে দিতে হবে। কখনো মনে হলে হয়তো আমার কথা ভেবে একটু মনটা খারাপ করবে। এটা তো শুধু আমার জন্য না, এটা সারা আল্লাহর দুনিয়াতে আল্লাহ যত জীব সৃষ্টি করেছেন তাদের সবার জন্য একসময় সবাই আমরা চলে যাব। আবার নতুন প্রজন্ম আস্তে আস্তে আমাদের জায়গাগুলি নেবে।
তো পৃথিবীর থেকে যেহেতু আমরা চলেই যাব, এত আয়োজনের আসলে খুব, আমি মনে করি না খুব দরকার আছে। যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা যদি খুশি থাকি, সন্তুষ্ট থাকি, আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। যেহেতু আমরা পৃথিবীর সবকিছু ছেড়েই চলে যাব। এখন চলে গেলে দেখা যাবে যে আমি আমার যে ড্রেসটা পরে আছি সেটাও আমি রেখে চলে যাব পৃথিবীতে। তো খামাখা বেশির জন্য, বেশি পাওয়ার জন্য আমাদের যে যে সেই মুহূর্তের সুখগুলিকে আমরা বঞ্চিত না করি। মানে আমরা যেন টাকার পিছনে যদি না ছুটি, বিত্ত বৈভবের পিছনে যদি না ছুটি, আমরা যদি অনেক বৈষয়িক চিন্তাভাবনা না করি, আমরা যদি এই পৃথিবীতে আল্লাহ যা দিয়েছে আকাশ বাতাস, খাবার দাবার, স্বামী সন্তান, বাবা মা, ভাই বোন, তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর টাইম যদি কাটাই, এবার আমার মনে হয় যেভাবে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো লাগে। হ্যাঁ, অর্থবিত্ত টাকা পয়সারও দরকার আছে। আল্লাহ যেহেতু পৃথিবীতে পাঠিয়েছে, রোগ শোক সব কিছুরই দরকার, প্রয়োজনে অর্থবিত্ত দরকার আছে। শুধু ততটুকুর মধ্যে যদি আমরা সন্তুষ্ট থাকি, তবে এটাও সত্যি কথা, আমরা যেন পৃথিবীতে যেভাবেই আছি, অন্যের অধীনে যদি না যেতে হয়, অন্যের অধীনে যেন না যেতে হয়, অন্যের কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ যেন আমাদের সেভাবে এই পৃথিবীতে যতদিন রেখেছেন ওভাবে আমাদেরকে তৌফিক দান করেন। আমি এটাও চাইবো আল্লাহর কাছে যে আমরা যেন পরনির্ভরশীল না হয়ে যাই। আমরা যেন পৃথিবীতে হাত পা নিজের শক্তির উপরে বলীয়ান হয়ে যেন পৃথিবীতে যে কটা দিন থাকি বাঁচতে পারি। সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে, সেটা আমাদের অর্থনৈতিক বিষয় হতে পারে, এবং একটা সম্পর্কও হতে পারে। আমরা যেন সবার সাথে খুব ভালো একটা সম্পর্কের মধ্যে দিয়ে থেকে পৃথিবীতে যে কদিন বেঁচে আছি সে কদিন যেন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারি, এবং সবার সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে যেন পৃথিবী থেকে চলে যেতে পারি। আমার আসলে এটা খুব ইচ্ছা। আমার খুব ইচ্ছা না যে আমার অনেক থাকবে, অনেক কিছু করবে, আমি অহংকার করব, আমি বিলাসিতা করব, আমি শো অফ করব। কোনো কিছুরই দরকার নেই। কোনো কিছুই দরকার নেই। সবই এখানে রেখে চলে যেতে হবে। আমরা যদি মানুষের কাছাকাছি, মনের কাছাকাছি যেতে পারি, বাবা-মাকে ভালোবাসতে পারি মন থেকে, ভাই-বোনের সাথে এটলিস্ট অনেক সুন্দর সম্পর্ক রাখতে পারি। কিছুই তো না, শুধু দেখা হইলে তো আমরা একটু ভাই-বোনের সাথে গল্প করি। এমন না যে আমাদের সবার জন্য অনেক কিছু করার থাকে, তাই না। শুধু একটা সুন্দর সম্পর্ক রাখা, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা, এবং সবসময় আল্লাহকে স্মরণ করা, মা-বাবাকে ভালোবাসা, এটাই আমার চাওয়া। আমি চাই এর মধ্যেই থাকতে, এর মধ্যেই জীবনটা কাটিয়ে দিতে। আল্লাহ যখন ডাকবেন তখন অবশ্যই যাওয়ার জন্য প্রস্তুত আমি। প্রস্তুত থাকা উচিত, আমার উচিত। আমি তাই থাকি। আমি মনে করি যে যখন তখন চলে যাব সেটা আমার সবসময়ই মনে হয়, এবং আমি ওইভাবেই নিজেকে প্রস্তুত রাখি। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার মতো করে ভাবার দরকার নাই। কারণ সবকিছুই আমি একটু ডিপলি ভাবি। এতটা ভাবার দরকার নেই। সবাই এনজয় করেন। আপনাদের সবার ক্ষমতা অনুযায়ী, সুযোগ সুবিধা অনুযায়ী ভালো থাকেন। তবে মহান রাব্বুল আলামিন আছেন। তার ইশারায় আমাদেরকে একদিন যেতে হবে। এটাও আমাদের সবার মনে রাখলে আমাদের জন্য মাখতেই হবে, সোজা কথা শেষ। ঠিক আছে? ভালো থাকবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার এই আগোছালো অবিন্যস্ত ব্লগগুলো দেখছেন, সবাইকে অনেক, 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 অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আবার কথা হবে।